ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे शून्यवादी पाश्चात्यदेशतारिणे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नागरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तबृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। একজন লিখছেন আমার কথা শোনা যাচ্ছে না, আমার কথা শোনা যাচ্ছে না? ওকে, কারো যদি শুনতে অসুবিধা হয় আপনি চেষ্টা করুন হয়তো ইয়ারফোনে বা হেডফোনে শুনতে, কারণ আমার যতটুকু জোরে বলার বা আমার সাউন্ড সিস্টেমে যা আছে আমি চেষ্টা করছি, এর থেকে আমার আর কিছু করার নেই। হরে কৃষ্ণ। আগামী 25 তারিখ ভগবান নরসিংহদেবের
শুভ আবির্ভাব তিথি নরসিংহ চতুর্দশী। তো আমরা সংক্ষিপ্ত আকারে এই কয়েকদিন আমরা চেষ্টা করব নরসিংহদেবের কিছু লীলা শ্রবণ করার জন্য। শেষ দিনে নরসিংহ চতুর্দশীর দিনে আমরা তার আগের দিন আলোচনা করব যে কোন সময়ে ওই দিনকার ক্লাস করলে ভালো। সেদিনকার আমরা মায়াপুরে কি করে ভগবান নৃসিংহদেব আসলেন এবং মায়াপুরে নৃসিংহদেবের লীলা আমরা কিছু শ্রবণ করব। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, আগামীকাল আমরা অন্য কিছু আলোচনা করব। বিশেষ করে আমরা চেষ্টা করব জয়ানন্দ প্রভুর সম্বন্ধে কিছু শ্রবণ করার জন্য। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে নরসিংহদেবের যে লীলা বর্ণনা করা হয়েছে, আজ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে সেটা শ্রবণ করার চেষ্টা করব। আজকে হচ্ছে প্রথম পর্ব। যেটা প্রথমেই খুব অবাক লাগে, শ্রীমদ্ ভাগবতের যে এই নৃসিংহ লীলার যে বর্ণনা, প্রথমে হচ্ছে হিরণ্যকশিপুর বর্ণনা। শ্রীমদ্ ভাগবতে সপ্তম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দৈত্যরাজ হিরণ্যকশিপু, দৈত্যদের রাজা। যখন আমরা সাধারণত চিন্তা করি দৈত্য, রাক্ষস, দানব, অসুর, তখন আমাদের এই অসুর, দৈত্য, দানব শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে একটা প্রতিকূল ভাব চলে আসে। নিশ্চয়ই এরা খারাপ, সবাইকে বধ করে, এদের কোনো বুদ্ধি নেই, ইত্যাদি ইত্যাদি, রাইট? কিন্তু এই রাক্ষসরা যে কত প্রভাবশালী ছিল, এবং এরা সাধারণ কেউ ছিল না। প্রখর বুদ্ধি এবং শাস্ত্রের সম্বন্ধে অনেক জ্ঞান ছিল এদের। এই হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ, কংস, এদের যে জ্ঞান ছিল, শাস্ত্র সম্বন্ধে যে জ্ঞান ছিল, অভূতপূর্ব, অবাক করায়। তো মাঝে মাঝে আমরা ভাবি যে এরা এত কিছু জানে, তারা ভগবানের চরণে আত্মসমর্পণ কেন করছে না? তার আজকের আমরা একটা সংক্ষিপ্ত আকারে আমরা শ্রবণ করব যে হিরণ্যকশিপুরের কিরকম জ্ঞান, শাস্ত্র সম্বন্ধে কত জ্ঞান ছিল তার। আজকে সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। এটা অবাক লাগার কথা নয় যে তারা এত কিছু জানে, কেন ভগবানের চরণে আত্মসমর্পণ করছে না? আমাদের দেখো না, আমরা কি কম জানি? কত কিছু জানি আমরা, কত শ্লোক, কত কিছু জানি, কিন্তু আমরা কি পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারছি? তোমরা পারছো, আমি তো পারছি না। কিন্তু অনেক শ্লোক জানি, তোমাদের ক্লাস দিচ্ছি, কিন্তু আমার তো এখানে পুরো ফাঁকা, কিচ্ছু নেই, ভক্তি টক্তি কিচ্ছু নেই। জানি অনেক কিছু, মুখস্থ করা তোতা পাখির মতো, টিয়া পাখির মতো। যাই হোক, হিরণ্যাক্ষকে ভগবান বধ করলেন বরাহ রূপ ধারণ করে। যখন হিরণ্যাক্ষ বধ হলেন, তো ছোট ভাই
হিরণ্যকশিপু স্বাভাবিকভাবে অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিলেন। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সমস্ত দৈত্যদের ডেকেছে, সব রাক্ষসদের ডেকেছে এবং অত্যন্ত ক্রোধান্বিত হয়ে প্রতিশোধ নেওয়ার মনোভাব নিয়ে হিরণ্যকশিপু সবাইকে ডেকে বলেছিলেন যে আমি যা বলছি তোমরা মন দিয়ে শ্রবণ করো এবং আমি যেইভাবে বলছি তোমরা সেই অনুসারে কিন্তু কাজ করবে। কড়া নির্দেশ দিলেন হিরণ্যকশিপু। যে ভগবান বিষ্ণু পক্ষপাতিত্ব করেছেন, দেবতাদের পক্ষ নিয়েছেন এবং দেবতাদের পক্ষ নিয়ে তাদের সহযোগিতা করার জন্য আমার প্রাণের ভাই হিরণ্যাক্ষকে সে হত্যা করেছে। তাই আমি দায়িত্ব নিচ্ছি, আমি সেই বিষ্ণুকে আমি হত্যা করব। যতক্ষণ না পর্যন্ত আমি ভগবান বিষ্ণুকে আমি হত্যা না করছি ততদিন আমার শান্তি হবে না, হিরণ্যকশিপু বলছে। আর যদি ঠিক যেরকম গাছের মূলকে যদি ছেদন করা যায় তাহলে শাখা প্রশাখা আপনা থেকেই শুকিয়ে যাবে, ঠিক সেরকম যদি ভগবান বিষ্ণুকে যদি আমি হত্যা করতে পারি তাহলে স্বাভাবিকভাবে এই সমস্ত দেবতারা তারা বিনষ্ট হবে। সেই জন্য যখন আমি ভগবান বিষ্ণুকে হত্যা করার জন্য আমি যুক্ত থাকব, তোমরা এই ব্রাহ্মণ্য সংস্কৃতি, যে সমস্ত ব্রাহ্মণরা সৎ ব্যক্তিরা তপস্যা যজ্ঞ বেদ অধ্যয়ন ব্রত দান কার্যে তারা নিযুক্ত আছে, তাদেরকে তোমরা হত্যা করবে। কারণ এই ব্রাহ্মণ্য সংস্কৃতির মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মময় পুরুষ শ্রী বিষ্ণুর প্রসন্নতা বিধান করে। এই শব্দগুলো ব্যবহার করছে, যোগ্য পুরুষ বিষ্ণু। এবং যদি যজ্ঞ বন্ধ করে দেয়া হয় স্বাভাবিকভাবে দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলবে। সেই জন্য তোমরা আর কাল বিলম্ব না করে আমার নির্দেশ মতো তোমরা এই হত্যা লীলা তোমরা শুরু করো। হিরণ্যকশিপুর এই আদেশ পেয়ে হিরণ্যকশিপুরের সৈন্য সামন্ত এই পৃথিবীতে অত্যাচার শুরু করলেন। কিভাবে প্রজাদের বাসস্থান পুড়িয়ে দিয়েছিলেন, নির্বিচারে হত্যা করতে শুরু করলেন। এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যকে তছনছ করলেন। আর দেবতারা সমস্ত যজ্ঞ বন্ধ হয়ে গেছে এই পৃথিবীতে। দেবতারা নিচে নেমে আসলেন দেখার জন্য কি অবস্থা, এখানে কি করুণ অবস্থা পৃথিবীর।
এদিকে যখন হিরণ্যকশিপুরের সৈন্য সামন্ত যখন এই হত্যালীলা চালাচ্ছে, তখন হিরণ্যকশিপু ওনার ভাইয়ের যে স্ত্রী, ভাইয়ের যে সন্তানাদি রয়েছে এবং নিজের মা, তারা তো অত্যন্ত দুঃখিত। তারা সবাই ক্রন্দন করছিলেন, কারণ তাদের অত্যন্ত প্রিয় কারোর সন্তান, কারোর পিতা, কারোর স্বামী, তারা অত্যন্ত কষ্টের মধ্যে ছিলেন। এবং সেই জন্য হিরণ্যকশিপু সেখানে গেলেন আত্মীয় স্বজনদের কাছে ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। সান্ত্বনা দেওয়ার জন্য ওখানে উপস্থিত হলেন। ভাগবতে বর্ণনা করা হয়েছে কিভাবে যে হিরণ্যকশিপু একজন মস্ত বড় রাজনৈতিকবিদ ছিলেন। জানতো স্থান, কাল, পাত্র, কখন, কিভাবে, কার সঙ্গে কি ব্যবহার করতে হবে, কি কথা বলতে হবে। সবাই একসঙ্গে বসে আছে এবং তার নিজের মা দিতি উনিও ওখানে রয়েছেন। তো প্রথমেই তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছে যে আমার ভাই একজন বীর পুরুষ ছিলেন, বিষ্ণুর সাথে যুদ্ধ করতে করতে সে প্রাণ ত্যাগ করেছে। বীরের, তিনি ক্ষত্রিয়, বীরের মৃত্যু অত্যন্ত প্রশংসনীয় এবং বাঞ্ছনীয়। সে কাপুরুষের মতো যুদ্ধ থেকে পালিয়ে যায়নি, এবং যার সঙ্গে যুদ্ধ করে সে পরাজিত হয়েছেন তিনি স্বয়ং বিষ্ণু ছিলেন। তোমরা দুঃখ করছো কেন? এরপর থেকে হিরণ্যকশিপুর জ্ঞান তোমরা মন দিয়ে শোনো, কি প্রখর বুদ্ধি, কত শাস্ত্র জ্ঞান ছিল তার। সে প্রথমেই বলছে, হে মা, দ্বিতীয় ওখানে উপস্থিত ছিলেন, এই সংসার হচ্ছে অনিত্য, এই সংসার হচ্ছে দুঃখময়। তোমরা তো জানো এই সংসারের চরিত্র, তোমার থেকেই তো কত কিছু শিখেছি আমি। হিরণ্যকশিপু বলছে তার মাকে, ঠিক যেরকম ভোজনশালা, ভোজনশালা মানে রেস্টুরেন্ট। তোমরা কেউ রেস্টুরেন্টে গিয়েছো কোনোদিন? গিয়েছ? যখন রেস্টুরেন্টে যখন যাও প্রসাদ পেতে, আশা করি যখন রেস্টুরেন্টে যাও প্রসাদ পেতে, তুমি যখন যাও তখন তো অন্যরাও তো রেস্টুরেন্টে আছে, তাই না? এরকম হয় নাকি যে তুমি রেস্টুরেন্টে শুধু তোমার জন্য? এরকম তো না। বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন স্থান থেকে রেস্টুরেন্টে অনেকে খেতে আসে, প্রসাদ পেতে আসে, যে যার টেবিলে সে তার প্রসাদ পায়, প্রসাদ পাওয়া শেষ, টাকাটা তার, আবার যে যার মতো সে তার ঘরে ফিরে যায়, তাই না? ঠিক সেরকম এখানে বলছেন হিরণ্যকশিপু, পাখিরা একসাথে মিলিত হয়ে কোনো হয়তো জলাশয়ে তারা জল পান করছে, তারপর তাদের বাড়িতে তারা ফিরে যায়। তেমনি কোনো এক পরিবারে বিভিন্ন পরিবেশ থেকে জন্মগ্রহণ করে, তাদের সঙ্গে সম্পর্ক হয়, কেউ পিতা, কেউ মাতা, কেউ স্ত্রী, কেউ পুত্র, কেউ জ্যাঠা জেঠি, কাকা কাকি, আর কি আছে, শ্বশুর শাশুড়ি, ইত্যাদি ইত্যাদি, যা যত নাম আছে, কিছুদিন থাকে, তারপরে যে যার মতো সে তার পূর্ব কর্ম অনুযায়ী অন্য অন্য জায়গায় ফিরে যায়।
ঠিক রেস্টুরেন্টের মতো। হিরণ্যকশিপু বলছে অনেক গভীর উপলব্ধি। প্রভুপাদ বলছেন যেমন কারাগারে, প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন কারাগারে। অনেক সময় হয় না যে একটা জেল থাকলো, তো বাংলাদেশের কোন জেল, বিভিন্ন জায়গা থেকে জেলে ঢুকে একসঙ্গে থাকে, একই ঘরে থাকে, একই জেলে থাকে, তারপরে ওদের মেয়াদ শেষ, ওরা সংশোধিত, যে যার মতো সে তার বাড়িতে ফিরে যায়। ঠিক সেরকম আমাদের এই জগতের সম্পর্কটা সেরকম, কিছুদিনের জন্য। প্রভুপাদ খুব সুন্দর উদাহরণ দিয়েছেন ওনার বৃন্দাবন ভজনে, যে সমুদ্রে বা নদীতে মাঝে মাঝে প্রভুপাদ এখানে বলছেন পরিবারের সদস্যদের মিলনকে, পরিবারের সদস্যদের মিলন মানে যে বাবা, প্রথমে বাবা মা ছিল, তারপরে একজন সন্তান আসলো, তারপরে ভাই আসলো, ইত্যাদি ইত্যাদি, কাকা জ্যাঠা ইত্যাদি। পরিবারের সদস্যদের মিলনকে নদীর তরঙ্গে ভাসমান খড়কুটার মিলনের সাথে তুলনা করা হয়েছে। দেখেছো কখনো নদীতে একটা খড় আরেকটা খড় এরকম করে মিশে যায়, তারপরে ঢেউর ফলে আবার আলাদা হয়ে যায়। তো প্রভুপাদ বলছেন এই পরিবারের সদস্যদের মিলন হচ্ছে ঠিক সেরকম, ক্ষণিকের জন্য মিলিত হয়, তারপর তারা সেই তরঙ্গের আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায়, আর কখনো তাদের মিলন হয় না। তো প্রভুপাদ বলছেন হিরণ্যকশিপু এত সুন্দর করে বুঝাচ্ছে তাদের আত্মীয় স্বজনদেরকে, শাস্ত্রজ্ঞানে দৈত্যদের অত্যন্ত উন্নত বলে বিবেচনা করা হয়। তার উন্নত আমরা দেখছি এখানে অনেক কিছু জানে। রাবণ, রাবণের যে তত্ত্ব জ্ঞান, কংসের যে তত্ত্ব জ্ঞান, ভাগবতে পড়ুন কংস কি করে দেবকী আর বসুদেবকে বুঝাচ্ছে এই সংসারের ব্যাপারে। আমাদের রথী মহারথীরা ইস্কনে এত সুন্দর বুঝতে পারবে না হয়তো, যেইভাবে হিরণ্যকশিপু বুঝাচ্ছে। কিন্তু প্রভুপাদ বলছেন কিন্তু যেহেতু তারা ভগবানের সেবায় তাদের বুদ্ধি ব্যবহার করে না, তাই তাদের বলা হয় অসুর। অনেক কিছু জানে কিন্তু বাস্তবে তারা প্রয়োগ করে না, আসরিক ভাবাপন্ন বলে। তারপর হিরণ্যকশিপু বলছে নিত্য আত্মা ব্যয়, আত্মা হচ্ছে অব্যয়, অক্ষয়। জীবাত্মার কখনো মৃত্যু হয় না, কারণ সে নিত্য এবং অব্যয়। হিরণ্যকশিপু বলছে তাদের আত্মীয় স্বজনকে, তার আত্মীয় স্বজনকে। কেন আমরা এখানে এসেছি এই জড়জগতে? হিরণ্যকশিপু বলছে যেহেতু আমরা স্বাধীনতার অপব্যবহার করেছি। এদের এই সমস্ত জ্ঞান শুনে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না আমাদের ব্যাসাসনে বসে ভাগবত ক্লাস দিচ্ছে? এগুলো সব কিন্তু হিরণ্যকশিপুর কথা, আমি যেগুলো বলছি এখন। নিত্য আত্মব্যয় শুদ্ধ সর্বগ সর্ববিদ পরা ধ্যায়েত সবাত্মনা লিঙ্গম মায়া বিসৃজন গুণা। ক্ষুদ্র জীব স্বাধীনতার অপব্যবহার করার ফলে তাকে জড়া প্রকৃতির সৃষ্ট সূক্ষ্ম স্থূল শরীর ধারণ করতে বাধ্য হতে হয়েছে। কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ, এটাই বলছে হিরণ্যকশিপু। জীব মহাচ্ছন্ন অবস্থায় তার দেহ ও মনকে আত্মা বলে মনে করে। সম্ভবশ্চ বিনাশশ্চ লোকশ্চ বিবিধা স্মৃতা।
এই নিরন্তর জড় প্রাকৃতিক জীবনকে বলা হয় সংসার। কাকে সংসার বলে? জীব মহাচ্ছন্ন অবস্থায় যখন তার দেহ এবং আত্মাকে, তার দেহ এবং মনকে আত্মা বলে মনে করে, এটাই আমার স্বরূপ, এই দেহটাই হচ্ছে আমার স্বরূপ। তারপরে উনি প্রাচীন ইতিহাসের একটি কাহিনী বলছেন। আমার যেরকম ক্লাস দিতে দিলে উদাহরণ দেয় না, বিভিন্ন উদাহরণ দেয়, হিরণ্যকশিপু শাস্ত্রের একটা উদাহরণ দিচ্ছে। কত বড় পণ্ডিত দেখো, সে উদাহরণ দিচ্ছে যে এক সময় সুযোগ্য নামক বলে একজন বিখ্যাত রাজা ছিলেন। সুযোগ্য রাজা, নামটা মনে রাখবে, সুযোগ্য রাজা। এবং সে কোনো একটা সময়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে সে শত্রুর দ্বারা নিহত হন। সুযোগ্য রাজা অত্যন্ত প্রভাবশালী, যুদ্ধক্ষেত্রে গিয়ে তিনি পরাজিত হন এবং তিনি নিহত হন। তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার এই শরীর ছিন্ন বিচ্ছিন্ন শরীর, সারা শরীর রক্তাক্ত। এইভাবে রাজাকে দেখে রানীগণ স্বাভাবিকভাবে ক্রন্দন করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে আমাদের প্রভু, তুমি আমাদের ছেড়ে চলে গেলে। এই বলে নিজেদেরকে আঘাত করলেন। দেখেছো কখন কেউ চলে গেলে এরকম করে নিজেকে মারে আর কান্না করে? ওই রকম করছে। তারা পতির মৃত্যুতে তারা বিলাপ করতে লাগলেন। যে কিভাবে তুমি সবাইকে পালন করেছো রাজা হিসাবে, এখন সবাই অনাথ হলো, আমাদের এখন কি হবে? আর তোমার এই অবস্থা এখন সবার শোকের কারণ হয়েছে। হে নিষ্ঠুর বিধাতা, তুমি কেন এরকম করলে? কেন আমাদের প্রভুকে তুমি নিয়ে চলে গেলে? অনেকক্ষণ ধরে কান্না করছে, অনেকক্ষণ ধরে কান্না করছে, সবাই খুব চিৎকার করে করে কান্না করছে। এদিকে মৃতদেহকে নিয়ে এইভাবে ক্রন্দন করার জন্য ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কান্না করছে। এখন সে মৃতদেহের সৎকার করার সময় এসছে, দাহ করার সময় এসছে, কিন্তু স্ত্রীগণ, মহিষীরা কোনো মতেই সেই দেহটাকে নিয়ে যেতে দেবে না। তারা তাদের পতির ছিন্ন বিচ্ছিন্ন দেহ কোলে করে রেখে তারা এইভাবে বিলাপ করতে লাগলেন। তারা এমন বিলাপ করছিলেন এবং উচ্চস্বরে ক্রন্দন করছিলেন যে যমরাজ সেটা শুনতে পায়। যমরাজ তখন, আচ্ছা তোমরা কি হারিয়ে গেছো? বুঝতে পারছো কোথায় আছি? বুঝতে পারছো? জিজ্ঞাসা করবো কোথায় আছে? স্নিগ্ধা বলো তো, কে কাকে বলছে এই কাহিনী? বলো কে কাকে বলছে, আনমিউট করো। ভুলে গেছো? সুমুখী, কে কাকে বলছে? বাবা হিরণ্যকশিপু তার মাকে বলছিল। হ্যাঁ, হিরণ্যকশিপু তার মাকে এই কাহিনী শোনাচ্ছে যে আমার ভাই মরে গেছে, সে বীরের মতো মরেছে। এই সংসারের অনিত্য স্বরূপ বুঝতে পেরে, এই সংসার যে ক্ষণস্থায়ী, এটা বুঝতে পেরে তোমরা শান্ত হও। আমরা আমাদের দেহ নই,
আমরা আত্মা, আমরা আমাদের স্বাধীনতাকে অপব্যবহার করেছি, সেই জন্য এই জগতে এসেছি, এরকম করে বুঝাচ্ছে হিরণ্যকশিপু। তারপরে বুঝাতে গিয়ে একটা কাহিনী বলছে সে, যে শাস্ত্রে পুরনো ইতিহাসে একটা কাহিনী আছে। এক মহারাজ ছিলেন প্রভাবশালী, তিনি যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন এবং তার ছিন্ন বিচ্ছিন্ন শরীরকে নিয়ে মহিষীরা এমন ভাবে ক্রন্দন করছে যে যদিও তাদের স্বামীর দেহটা দাহ করার সময় এসছে, তবু তারা ছাড়ছে না। আর সেই ক্রন্দন যমরাজের কানে গিয়েছে। যমরাজ তখন কি করেছে, একটি বালকের রূপ ধারণ করে এসেছে, ছোট্ট বালকের রূপ ধারণ করে এসেছে এবং তাদেরকে গিয়ে উনি বলতে লাগলেন, যমরাজ সেই মহিষীদের, কি আশ্চর্য, কি আশ্চর্য। ছোট্ট বালক বলছে মহিষীদের, তারা হাউমাউ করে কান্না করছে। যমরাজ বালকের রূপ ধারণ করে বলছে, কি আশ্চর্য, এরা আমার থেকে বয়সে কত বড়, কিন্তু দেখছি এরা সেরকম কিছু বুঝে না। এই সংসারের প্রকৃত রূপ দেখেও তারা না দেখার ভান করছে। এরা ভালোভাবে জানে যে শত সহস্র জীবের জন্ম হয়েছে এবং মৃত্যু হয়েছে। তাদের জানা উচিত। ওই বালক যমরাজ সরাসরি বলছে, তোমাদের জানা উচিত তোমরা যে ক্রন্দন করছো, তোমাদের আগেও যারা জন্মগ্রহণ করেছে তাদের মৃত্যু হয়েছে, তোমাদেরও মৃত্যু হবে। তা সত্ত্বেও তারা মোহাচ্ছন্ন। প্রকৃতির নিয়মে কোনো ব্যতিক্রম হয় না, মৃত্যুর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয় না। কিন্তু তা জানা সত্ত্বেও কেন এরা বৃথা শোক করছে? মানে পাশে এসে বলছে, একদম পাশে ছোট্ট বালক এসে এইভাবে তাদেরকে বোঝাচ্ছে। অবাক হলেন যে ভগবানের উপর এদের বিশ্বাস নেই, কর্মের উপর এদের বিশ্বাস নেই। সবাইকে সম্বোধন করে বলছে যে ভগবানের ইচ্ছায় এই বিশ্ব সংসারের সৃষ্টি, তার ইচ্ছাতেই পালন হয়, তার ইচ্ছাতেই সংহার হয়। এটি হচ্ছে বেদের বাণী। কর্মের উপরে অত্যন্ত প্রাধান্য দিচ্ছেন। নিজের কর্ম এবং ভগবানের ইচ্ছা একটা উদাহরণ দিচ্ছেন। আপনারা চিন্তা করতে পারেন আপনাদের কারো এরকম হয়েছে কিনা। কখনো কখনো আমাদের কোনো মূল্যবান জিনিস রাস্তায় আমরা হারিয়ে ফেলি। অনেক লোক যাতায়াত করছে কিন্তু রাস্তার মধ্যে, কিন্তু কিছুক্ষণ পরে এসে ওইখানে যেখানে হারিয়ে গেছে ওইখান থেকে কিন্তু খুঁজে পাই। এরকম হয়েছে কখনো? আমার একটা হয়েছে। আমি আমার কাহিনী একটু বলি, কারণ তোমাদের কাহিনী তো আমি শুনতে পাচ্ছি না। আমার কাহিনী বলি। অনেক বছর আগে আমি আমার মা বাবার সাথে হরিদ্বারে গিয়েছিলাম। আজ থেকে প্রায় 15 বছর আগে, তার আগে 15 বছর হবে। 15 বছর আগে আমরা হরিদ্বারে গিয়েছি। তো তখন আমার নতুন ল্যাপটপ কেনা হয়েছে, প্রথম ল্যাপটপ।
আর সেই ল্যাপটপ নিয়ে আমি গিয়েছি হরিদ্বারে, নতুন ল্যাপটপ নিয়ে গেছি। তখন তো সেবা করতাম, মায়াপুরের দায়িত্ব ছিলাম, তো কাজটা ওই ল্যাপটপে করতাম। আর হরিদ্বারে কোনো একটি উৎসব হচ্ছিল, প্রচন্ড ভিড়। আমি যখন হরিদ্বার দর্শনের পরে যখন হচ্ছে ট্রেনে উঠতে যাব, স্টেশনে এত ভিড়, এত ভিড় ছিল যে কোনো না আমার হাতে ব্যাগ আছে, আর আমার বোন ছিল, বোনের কাঁধে আমার কম্পিউটারটা ব্যাগ, আর আমার হাতে ভারী ব্যাগগুলো ছিল, আমার বোনের কাঁধে আমার কম্পিউটার ব্যাগ। ওই ভিড়ের মধ্যে কখন যে কম্পিউটার ব্যাগটা ওর কাঁধ থেকে মাটিতে পড়ে গেছে ও জানে না, আর আমিও জানি না কখন কি হচ্ছে। এত ভিড়, স্টেশনে উঠেছে, মানে ট্রেনে উঠেছে, ট্রেনে উঠার পরে ট্রেন ছেড়ে দিয়েছে। তখন আমি জিজ্ঞাসা করছি আমার ল্যাপটপ ব্যাগটা কোথায়, তখনও বুঝতে পারে কোথায় পড়ে গেছে। মানে এত ভিড়, মানে আমরা যেই ট্রেনে ঢুকেছি সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর ভিড়ের মধ্যে আমি যে আবার নামবো সেই সুযোগ সামর্থ্য ছিল না। স্বাভাবিকভাবে আমি তো একটু ক্রোধ প্রকাশ করছিলাম, একটু রেগেও গিয়েছিলাম, অসন্তুষ্ট ছিলাম। নতুন ল্যাপটপ এত দামি, সবে কিনেছি, হারিয়ে গেল, মন খারাপ, আমার খুব মন খারাপ। তা আমি বসে আছি, আমার বাবার মন খারাপ, মায়ের মন খারাপ, সবার মন খারাপ, বোনের মন খারাপ, সব মন খারাপ। তখন ওই ট্রেনটা ছিল 7টা, 7:30টার সময় ট্রেন ছেড়েছে, কিন্তু সন্ধ্যাবেলা। একটা স্টেশন পেরিয়ে যায়, দুটো স্টেশন পেরিয়ে যায়, 2-2.5 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়। তখন 2-3টে স্টেশনের পরে যখন ট্রেন নামে, তখন একজন পুলিশ সে বাইরে থেকে চিৎকার করতে করতে যাচ্ছে, কারোর ল্যাপটপ হারিয়ে গেছে, কারোর ল্যাপটপ হারিয়ে গেছে, কারোর ল্যাপটপ হারিয়ে গেছে নাকি হরিদ্বার স্টেশনে। 2 ঘন্টা পরে ট্রেন চলছে, মানে 2 ঘন্টা ট্রেন চলছে, কিন্তু তারপরে ওই শব্দ আমি শুনি, আমি তো লাফিয়ে উঠি, একদম ওই কাছের কাছে গিয়ে বলছে আমার আমার আমার। তখন বলছে আপনার ল্যাপটপ? আমি বললাম হ্যাঁ আমার ল্যাপটপ। যে আপনার ল্যাপটপ এখানে নেই, আপনার ল্যাপটপ হরিদ্বারে পড়ে আছে, আপনি যখন ল্যাপটপ চান এখান থেকে নেমে আপনাকে হরিদ্বার যেতে হবে। তখন রাত 9:30, 10টা বাজে। আমি মা বাবাকে বললাম, বোনকে বললাম তোমরা মায়াপুরে যাও, আমি আমার ল্যাপটপ নিয়ে আমি পরে আসবো। আর হরিদ্বার থেকে কলকাতার ট্রেন প্রায় 36 ঘন্টা না তার বেশি ট্রেন। আমি রাত্রিবেলা ওখান থেকে গাড়ি করে যখন হরিদ্বারে পৌঁছাই তখন রাত 2টো না 3টে বাজে। তো তখন তো স্টেশন যেতে পারলাম না। ভোরবেলা আমি একদম স্টেশনে গিয়েছি, সরি স্টেশনে বলছি, পুলিশ স্টেশন, স্টেশন মানে পুলিশ স্টেশনে গিয়েছি। তো আমাকে জিজ্ঞাসা করছে এটা আপনার ল্যাপটপ? বললাম হ্যাঁ। তো কোড থাকে না, সব কোড, আপনি ল্যাপটপ খুলুন। তখন আমাকে সরাসরি বলছে দেখুন আমি আপনাকে বলছি, প্রথম আমরা ভেবেছিলাম এটা বম টম হবে, ল্যাপটপ এই ভিড়ের মধ্যে ওরকম একটা ব্যাগ, আমরা ভেবেছি এটা বম টম হবে। আমরা সব যে কুকুর টুকুর থাকে না, পুলিশের কুকুর টুকুর সব নিয়ে এসছে এরকম করে, তারপরে খুলে দেখানো কিছু নিয়ে একটা ল্যাপটপ আছে। তো আমরা ভেবেছিলাম কারোর মনে ল্যাপটপ হারিয়ে গেছে। আপনি খুব ভাগ্যবান ব্যক্তি, আমি নিজে ল্যাপটপ চালাতে জানি না, পুলিশ আমাকে বলছে, আমি যদি জানতাম ল্যাপটপ মানে চালাতে জানতাম আপনাকে ল্যাপটপ ফিরিয়ে দিতাম না। আমাদের পুলিশ স্টেশন এখানে কেউ ল্যাপটপ চালাতে জানে না, সেই জন্য আপনাকে ফিরিয়ে দিলাম নিজে। আমি ওইখানে থেকে আবার তারপরের দিন ট্রেন বুক করে আমি আবার এসছি। হিরণ্যকশিপু একটা উদাহরণ দিচ্ছে, হিরণ্যকশিপু যমরাজ, সরি এটা যমরাজের উদাহরণ। উনি বলছেন কখনো কখনো মানুষের ধন রাস্তায় যেখানে সকলে দেখতে পায় সেইখানে হারিয়ে গেলেও
ভাগ্যের ফলে রক্ষিত হয় এবং অন্য কেউ তা দেখতে পায় না। কিন্তু বাস্তব ঘটনা। অনেক সময় দেখবে যেখানে সবাই হাঁটাচলা করছে, ওখানে জিনিস হারিয়ে গেছে, ওখান থেকে পেয়েছে। আবার কখনো কখনো যদি কোনো মূল্যবান জিনিস অত্যন্ত সুন্দরভাবে রক্ষিত থাকে, হারিয়ে যায়। বাড়ি থেকে হারিয়ে যায় না অনেক কিছু, চুরি করে নিয়ে চলে যায়। সুন্দরভাবে গচ্ছিত রাখা আছে, কে চুরি করে পালাচ্ছে। এইটাই হিরণ্যকশিপু বোঝাচ্ছে যে ভগবান যদি রক্ষা করেন, হিরণ্যকশিপু আবার যমরাজ বুঝাচ্ছেন, ভগবান যদি রক্ষা করেন তাহলে বনের মধ্যে অসহায় ব্যক্তিও জীবিত থাকে, আবার গৃহে আত্মীয় স্বজনদের দ্বারা অত্যন্ত সুরক্ষিত ব্যক্তিও মৃত্যু হয় এবং কেউ তাকে রক্ষা করতে পারে না। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। তো যমরাজ এই বালক রূপে মাতাজিদের বোঝাচ্ছে যে উনার যাবার সময় হয়েছিল, উনি গিয়েছে। তোমাদের আগে যারা যাদের জন্ম হয়েছিল তারাও মৃত্যু বরণ করেছে, তোমাদেরও মৃত্যু বরণ করতে হবে। সবার একটি কর্ম আছে, বিধির বিধান, কেউ ব্যতিক্রম না। এইভাবে যমরাজ তাদেরকে বোঝাচ্ছে। প্রতিটি জীবই তার কর্ম অনুসারে বিভিন্ন প্রকার দেহ প্রাপ্ত হয় এবং কর্ম সমাপ্ত হলে তার শরীরও বিনষ্ট হয়। আপনারা জানেন এই প্রথম করুণার ঢেউতে, আমি জানি না উনি এই ক্লাসে আছেন কিনা, তো ওই প্রভু এবং মাতাজির ছোট্ট ছেলে সন্তান বাংলাদেশে সে জলে ডুবে মারা যায়, একদম ছোট্ট বাচ্চা একদম। এবং যখন গুরু মহারাজকে বলা হয়, আমি গুরু মহারাজকে অনুরোধ করেছিলাম যে ওনাদের একটা ভয়েস মেসেজ পাঠাতে, কারণ দুজনের দীক্ষিত ভক্ত, গুরু মহারাজের শিষ্যা। সেখানে গুরু মহারাজ বলছিলেন যে দেখো, ও তো ভক্তগৃহে জন্মগ্রহণ করেছে, প্রসাদ পেয়েছে তোমাদের থেকে হরিনাম শ্রবণ করতে। ও যতদিন এই জগতে থাকার কথা ততদিন ছিল, ওর কর্ম শেষ, সেই জন্য ও গিয়েছে। যখন চলে যাওয়ার সময় হয় তখন অত্যন্ত সুরক্ষিত স্থানে থাকলেও, সুরক্ষিত স্থান মানে হসপিটাল, অনেক সিকিউরিটি গার্ড, অনেক বড় ব্যাংক ব্যালেন্স, খুব সুন্দর বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি, কেউ আটকে রাখতে পারবে না। আর এখানে যমরাজ বলছেন যে যখন কর্ম সমাপ্ত হয় তার শরীরও বিনষ্ট হয়, সেই জন্য তোমরা কেন দুঃখ করছো? মাঝে মাঝে যমরাজ এখানে উদাহরণ দিচ্ছেন, ইদম শরীরম পুরুষস্য মোজম যথা পৃথক ভৌতিকমীয়তে গৃহম। যে কখনো কখনো গৃহস্বামী যেমন গৃহ থেকে পৃথক হওয়া সত্ত্বেও তার গৃহটিকে তার থেকে অভিন্ন বলে মনে করে। ধরো তোমার এটা ফোন আছে, ঠিক আছে, কেউ যদি ফোনে যদি একটু মারে, ফোন সেভাবে মনে আমাকে মারছে, তাই না? কারণ ফোনটা আমার একাত্মার মতো, এত প্রিয় মনে হচ্ছে, মানে এর কিছু হলে মনে হয় আমার কিছু হবে। সেইটাই যমরাজ বলছে যে কখনো কখনো গৃহে যারা থাকে তাদের গৃহের ক্ষতি হলে মনে হচ্ছে আমার ক্ষতি হয়ে গেল। তেমনি বদ্ধ জীব অজ্ঞান বশত তার শরীরটিকে তার আত্মা বলে মনে করে, যদিও প্রকৃত পক্ষে তার দেহটি তার আত্মা থেকে ভিন্ন।
তোমরা কেন এইভাবে দুঃখ প্রকাশ করছো? তারপরে বলছো তোমরা তোমরা যার জন্য ক্রন্দন করছো, সুযোগ্য নবায়ম সুযোগ্য নবয়ম সেত মূঢ়া যমনু শোচতা या श्रोता यौनु भक्तेह साना दृश्यते दृश्यत करहिचित। তোমরা সকলে নিতান্ত মূর্খ, যমরাজ বলছেন, কারণ তোমরা যার জন্য এত ক্রন্দন করছো, সুযোগ্য রাজা, সে তো তোমাদের সম্মুখেই শায়িত রয়েছে, অতএব তোমরা শোক করছো কেন? ওরা কিন্তু বুঝতে পারছে যে আত্মা চলে গেছে, দেহটা পড়ে আছে, ঠিক পোশাক পরিবর্তনের জন্য। পোশাক পরিবর্তন করে তোমরা কেউ কান্না করেছ? যখন একটি পোশাক 2 বছর 3 বছর 4 বছর ব্যবহার করেছ, তারপরে যখন পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়, ফেলে দিতে হয়, তখন কান্না করো, হায় কপাল আমার, কি হবে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তুমি আমাকে লালন পালন করেছো, তোমাকে আমি এতদিন পড়েছি, তুমি কেন চলে গেলে, তুমি কেন চলে গেলে? তো এইটাই হচ্ছে যমরাজ বুঝাচ্ছে। যারা আত্মজ্ঞ ব্যক্তি, তারা আত্মাকে নিত্য এবং দেহকে অনিত্য বলে জেনে তারা দুঃখ প্রকাশ করে না। তোমরা এতটাই অজ্ঞ, যমরাজ বলছেন, যে তোমরা ওনার মৃত্যু হয়েছে বলে, দেহের মৃত্যু হয়েছে বলে তোমরা ক্রন্দন করছো, তোমরা বুঝতে পারছো না তোমরা নিজেদের মৃত্যুকেও দর্শন করতে পারছো না। তোমরা কেন বুঝতে পারছো না যে তোমার পতির জন্য যদি 100 বছর ধরেও যদি ক্রন্দন করো, সে জীবিত হবে না, যমরাজ বলছেন। এবং এইভাবে তোমাদের আয়ুও কিন্তু শেষ হচ্ছে। এবং যমরাজ এত সুন্দর ভাবে ওনাদের বুঝাতে লাগলেন, সে বালক রূপে। তার অত্যন্ত বিস্ময় হয়েছিল যে একটা ছোট্ট বালক কত সুন্দর করে বুঝাচ্ছে আমাদেরকে। এবং তারা বুঝতে পারলেন এই সংসারের সবকিছু অনিত্য, কোনো কিছুই চিরকাল থাকবে না। এইটা বুঝে শান্ত হয়ে তাদের পতির ছিন্ন ভিন্ন দেহ দাহ করার জন্য দিলেন। স্নিগ্ধা, এবার বলো, এই এত কিছু কে কাকে বলছে? আরেকবার তোমাকে জিজ্ঞাসা করছি, কে কাকে বলছে এইসব? কে কাকে বলছে বুঝা? যমরাজ বলছে। যমরাজ বলছে কাকে? যমরাজ কাকে বলছে? সুযোগ্য রাজার পত্নী এবং পুত্র। কিন্তু এই যমরাজের এই কাহিনীটাকে, এই যমরাজের এই কাহিনী কে বলছে কাকে? হিরণ্যকশিপু মাতা দিতিকে। শুধু তাই নয়, দিতি, হিরণ্যাক্ষের স্ত্রী এবং হিরণ্যাক্ষের পুত্রগণ সবাই একসাথে আছে, তাদেরকে হিরণ্যকশিপু বুঝাচ্ছে। হিরণ্যাক্ষের স্ত্রীর নাম হচ্ছে ঋষভা। আনমিউট ছিল, আনমিউট করো, সরি মিউট করো, মিউট করো, মিউট হচ্ছে না, আমি করছি। ওকে।
ওনার মা দিতি এবং হিরণ্যাক্ষের স্ত্রী, যার নাম হচ্ছে ঋষভানু। এইভাবে হিরণ্যকশিপু তার আত্মীয় স্বজনকে শান্ত করে, এত জ্ঞান সবাইকে উপদেশ দিয়ে সে তপস্যায় চলল। কি উদ্দেশ্য? ভগবান বিষ্ণুকে হত্যা করবে। এত কিছু জেনে আগে বলছে ঈশ্বর, বিষ্ণু, এই জগতের প্রকৃত নিয়ম ইত্যাদি ইত্যাদি সবাইকে শান্ত করিয়েছে, কিন্তু সবাই ভেঙে পড়েছিল। সবাইকে শান্ত করে এখন হিরণ্যকশিপু চললেন ভগবান বিষ্ণুকে হত্যা করার জন্য, তপস্যা করার জন্য। তোমরা কখনো দেখেছো? আমি কাউকে খাটো করছি না, কিন্তু দেখেছো এই হরিনাম হয়, মানে নাম কীর্তন বলে, নাম কীর্তন হয়, নাম কীর্তন হয়, আর ওনারা কীর্তন করেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এইসব করে টোরে, তারপর নেশাগ্রস্ত শুরু, নাচানাচি করে ক্রন্দন রোদন করে তারপর নেশাগ্রস্ত হয়েছে। দেখেছো? সে যখন কীর্তন করে সে কি কান্না করে, মানে মানব জীবনের উদ্দেশ্য বুঝতে পারলাম ইত্যাদি ইত্যাদি। তারপরে কীর্তন শেষ, সে আমিষ খাবে, নেশাগ্রস্ত হবে, পাপ কর্মে লিপ্ত হবে। তো হিরণ্যকশিপু আমরা এখানে দেখছি, আমি অবাক হচ্ছি হিরণ্যকশিপুর এই গভীর জ্ঞান, শাস্ত্র জ্ঞান এত সুন্দর করে বুঝাচ্ছে। ওরাও বুঝে গেছে, সবাইকে বুঝিয়ে টুঝে তোমরা এখানে থাকো, আমি আসছি। গভীর তপস্যায় রত হলেন। কি উদ্দেশ্য? এমন শক্তিশালী হব, আমি অমর হব, ভগবান বিষ্ণুকে আমি হত্যা করব, আমি ভগবান হব। একটু আগে কত কিছু বুঝাচ্ছে ও, এই জড়জগতের প্রকৃত স্বরূপ সম্বন্ধে কত গভীর জ্ঞান তার। আমাদের নিশ্চয় আমরা হিরণ্যকশিপুর থেকে অনেক কিছু শিখতে পারি, সবার থেকে আমরা শিখতে পারি। হিরণ্যকশিপুর থেকে এই শিক্ষা আমরা লাভ করতে পারি যে শাস্ত্রের জ্ঞান শুধু কণ্ঠস্থ, মুখস্থ বা শুধু বলা যথেষ্ট নয়, সেটাকে হৃদয়ম করে নিজের জীবনে বাস্তব রূপে প্রয়োগ করা, এটাই যথার্থ মানব জীবনের সফলতা। আমরা হরিনাম সম্বন্ধে অনেক কিছু আলোচনা করছি, শুনছি, কিন্তু যখন হচ্ছে আমরা জপ করতে বসছি তখন জপতে মনোনিবেশ করতে পারছি না। আমরা চেষ্টা করি শাস্ত্রের এই সমস্ত দিব্য জ্ঞান আমরা শ্রবণ করে নিজের জীবনে সেটাকে বাস্তব রূপে সেটাকে প্রয়োগ করা, তাহলেই যথার্থ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামীকাল আমাদের ইসকনের অত্যন্ত আচ্ছা, আমরা দেখবো কালকে আমি কি আলোচনা করব, দেখি এইটা আলোচনা করব না অন্য কিছু আলোচনা করব। কিন্তু আমার ইচ্ছা সংক্ষিপ্ত আকারে নৃসিংহ চতুর্দশীর পর্যন্ত আমরা নৃসিংহদেবের বিভিন্ন লীলা আমরা শ্রবণ করব। এবং আমার ইচ্ছা হচ্ছে নৃসিংহদেবের আবির্ভাবের দিনে আমরা মায়াপুরে কিভাবে নৃসিংহদেব আসলেন এবং নৃসিংহদেবের কিছু মায়াপুর নৃসিংহদেবের কিছু লীলা আমরা শ্রবণ করব। All right.
গৌরী সাহা আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু। তাই তুমি, আমি তো দেখতে পাচ্ছি না। প্রভু আমার ভিডিওটি অফ আছে। তুমি কি ভজন গাইতে চাও? হ্যাঁ প্রভু। কি ভজন? নিতাই মোর জীবন ধন। একবার করে গাইবে, হ্যাঁ একবার করে। ঠিক আছে প্রভু। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, সংসার সুখের মুখে তুলা দিয়া খাই, সংসার সুখের মুখে তুলা দিয়া খাই, নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই, নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই, নিতাই মোরে জীবন ধন, নিতাই মোরে জাতি, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জানার মুখ না দেখিব, নিতাই বিমুখ জানার মুখ না দেখিব, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, গঙ্গা যার পাদ জল হরশিরে ধারে, গঙ্গা যার পাদ জল হরশিরে ধারে, হেন নিতাই না ভজিয়া দুঃখ পায় মোরে, হেন নিতাই না ভজিয়া দুঃখ পায় মোরে, নিতাই মোরে জীবন ধন, নিতাই মোরে জাতি, লোচন বলে মোর নিতাই জীবনাহি মানে, লোচন বলে মোর নিতাই জীবনাহি মানে, আনন্দ ভেজাই তার মাঝে মুখ খানে,
আমার মনে হয় ওর নেটের অসুবিধা হচ্ছে। আমি তোমাকে দেখতেও পাচ্ছি না। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। জয় নিতাই। জয় জয় মাতাজি, জয় হোক, আপনার জয় হোক। পরের একটা দুটো লাইন আমরা ঠিক মতো শুনতে পাইনি। আমি এখন ভাবছি অনেকে ভজন গাইতে চান, সবাই ভালো ভজন গান, আমি হাত জোড়ে করে বলছি, সবাই খুব ভালো ভজন গান। আমার মনে হয় যারা ভজন গাইতে চান ক্লাসে, আমাকে এক লাইন গেয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠান তো আগে, আমি একটু শুনি আপনাদের গান। এরপর থেকে যারা যারা ভজন গাইতে চাইবেন আমার হোয়াটসঅ্যাপে একটা লাইন গেয়ে পাঠাবেন। এরকম না যে আমি আপনাদের বিচার করবো, আপনাদের ভজন বিচার করার যোগ্যতা আমার নেই, আমি নিজে ভালো কন্টেন্ট জানি না। আমার মনে হয় তাহলে একটু সুবিধা হবে আমার। আর আমি যখন বলি যে একবার একটা লাইন একবার করে গাইবেন, মানে একটা লাইন একবার করে, তাহলে অন্যরা অনেক সুবিধা হয়। সময় হয়ে গেছে, 6 জন হাত তুলেছে, আজকেও কারোর ভজন নিতে পারছি না। তো এই যে 6 জন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনার কাছে আছে, এক লাইন করে গিয়ে পাঠাবেন, আমি দেখব। তারপরে আপনাদের আর হাত তুলতে লাগবে না, আমি বলবো যে এই ভক্তরা আছে গাইবে, সুবিধা হবে। যারা যারা ভজন গাইতে চান দয়া করে এক লাইন করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমি ঠিক সময় করে শুনে নেব। আর আমার খারাপ লাগে যে এতজন হাত তুলেন, সবাইকে সুযোগ দিতে পারি না। আমিও চাই আপনাদের শ্রীমুখ থেকে ভজনগুলো শুনতে। যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নেই আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। ওকে, হরে কৃষ্ণ। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, দেখে না, এই হোয়াটসঅ্যাপ এক লাইন, আমাকে এক লাইন পাঠালেই হবে, পুরো গানটা শোনাতে গাইতে লাগবে না। তো এক লাইন গিয়ে এখানে পাঠিয়ে দেবে, নাম্বারটা লেখে না, তোমার নাম আর এক লাইন গিয়ে পাঠিয়ে দিও। ওকে, হরে কৃষ্ণ। আশা করি কেউ আমার অপরাধ নেবেন না, আমাকে ক্ষমা করবেন, তাহলে আমার মনে হয় সুষ্ঠুভাবে ক্লাসটা হতে পারে। ঠিক আছে, আমি কয়েকজনকে জানি যারা ভালো ভজন গান, তো আমি তো বলি ওনাদেরকে যে ঠিক আছে আজকে তুমি গাও। যারা যারা যান, যেমন আমাদের এখানে সুমঙ্গলা মাতাজি আছে, সুন্দর ভজন গান, অনেকে আছেন এখানে যারা সুন্দর সুন্দর ভজন গায়। আমি বলবো আপনাদেরকে, যারা যারা নতুন, আমি চিনি না, কিন্তু আপনারা খুব সুন্দর গান। যেমন আমি একটা উদাহরণ দিই, জানি না এখানে ঝুলনেশ্বরী এখানে আছে কিনা, তো আমাকে ওর ভাই পাঠালো ওনার গান, আমার এত ভালো লেগেছে, আমি তো জব ক্লাসে বললাম ওনার ভজন শুনবো, উনি গাইলেন জব ক্লাসে ভজন, কত সুন্দর ভজন। তো আমরাও সেই সুযোগ হারাতে চাই না, এখানে অনেকে আছে হয়তো সুন্দর সুন্দর ভজন গান, আমাকে এক লাইন গিয়ে আমাকে পাঠিয়ে দেবেন, আমি ঠিক দেখে নেবো আপনাদের ক্লাস। ওকে, যারা যারা হাত তুলেছেন তাদের কাছ থেকে ক্ষমা চাইছি। আমি কি লিখছো? আমরা অনেকেই আছি খুব ভালো করে ভজন শুনি, হ্যাঁ না, কার ভজন শুনো? নিজের ভজন কথা বলছো? তুমি অনেক ভালো গাও নাকি অন্যরা ভালো গায়? তুমি যদি ভালো গাও মনে করো, লাইন পাঠিয়ে দিও, আমরা তোমার ভজন কালকে শুনবো। ঠিক আছে, যারা যারা ভজন করতে চায় পাঠিয়ে দেন, আমরা সবার ভজন শুনবো এক এক করে। হরে কৃষ্ণ।
জয় নরসিংহদেব ভগবান কি জয়। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল জব ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। হরে কৃষ্ণ।